সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে নীরব আহমেদ। এখন বাজে 10টা বেজে 30 মিনিট, থাকবো ঠিক বেলা 12টা 30 মিনিট পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনারা যোগ দিতে চাইলে আপনার হাতে থাকা সেলফোনটিতে যে মেসেজ অপশনে গিয়ে আর ইউ স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন স্পেস আপনার বয়স আপনার জমানো যত কথা আছে আমার সাথে শেয়ার করতে পারেন। আরো পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আরো কিছু ওয়েবসাইট আছে। আরজে নীরব আহমেদ @gmail.com, SMS এবং ভয়েস SMS পাঠাতে পারেন 0192125171 এই নাম্বারটিতে SMS, ভয়েস SMS অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে আরজে নীরব আহমেদ 2.0 আমাদের ইউটিউব চ্যানেল, আরজে নীরব আহমেদ 2.0 আমাদের ফেসবুক পেজ জয়েন্ট হয়ে আমাদের সাথে থাকুন। আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে চাইলে অথবা আপনার মনের যত কথা আছে আমাদের সাথে শেয়ার করতে চাইলে, কোনো ভৌতিক কাহিনী, আপনার জীবনের কাহিনী যেটা শুনে আমাদের শ্রোতারা শুনে উপকৃত হবে, একই ধরনের ভুল যাতে ঘটে যাওয়া জীবনের বিভিন্ন ধরনের মানুষের ঘটে যাওয়া ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা আমাদের শ্রোতাদের শুনে থাকি। তাই আজ চলুন দেরি না করে আমাদের মূল পর্বে আসি। আজকে আমি আলোচনা করব প্রতিদিন কবরের পাশে একটি ভৌতিক কাহিনী। আজকে আজকে যে অনুষ্ঠানের পাল্লাতে আমাদের যে পর্বটি থাকবে, প্রতিদিনের কবরের পাশে আর্তনাদের শব্দ শোনা যেত। তাই আমি একদিন নিজ চোখে দেখার প্রতিজ্ঞা করলাম। রাতের বেলা আমি প্রতিদিন সেই কবরস্থানের পাশে অদ্ভুত এক শব্দ শুনতাম। প্রথমে ভেবেছিলাম এটা হয়তোবা হাওয়ার শব্দ, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ শব্দ নয়। একদিন আমার কৌতূহল চরমে পৌঁছালো। আমি ঠিক করলাম নিজ চোখে দেখব কে কি এই আওয়াজ। রাতের বেলা আমি একদিন সেই কবরস্থানের পাশে অদ্ভুত এক শব্দ শুনলাম। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো হাওয়ার শব্দ, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ শব্দ নয়। একদিন আমার কৌতূহল চরমে পৌঁছালো। আমি ঠিক করলাম নিজ চোখে দেখব কে কি কিভাবে কখন এই আওয়াজটা করে। রাত প্রায় গম্ভীর। আমি কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। পায়ের তলায় শুকনো পাতার আওয়াজ ছাড়া আর আশপাশে নিস্তব্ধতা। আমি আশপাশের প্রতিটি কবরের দিকে তাকাচ্ছি আর অপেক্ষা করছি সেই পুরনো শব্দটার জন্য। কবরের আশপাশে আমি হঠাৎ থমকে দাঁড়াই। চোখের সামনে দেখা যায় একটি অবিশ্বাস্য দৃশ্য। মহামূল্যবান আলোতে ঘেরা একটি মূর্তি। তার ডানার প্রতিটি ঝাপটা যেন সময়কে থামিয়ে দিবে। আমি নিস্তব্ধে তাকিয়ে থাকলাম। তার ডানার ঝাপটা আমাকে যেন ঘিরে ধরলো। মুহূর্তের জন্য আমি সময়কে অনুভব করলাম না। তারা আমাকে কিছু বলল না, কিন্তু আমি জানি তারা আমাকে দেখছিল। সেদিন আমি কবরস্থান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সেই আর্তনাদের ডানার আওয়াজ আমার কানে আজও বাজছে। তারা এখনো হয়তো আমাকে দেখছে। একটা অদ্ভুত অনুভূতি শুরু করেছিলাম আমার ভিতরে। কবরস্থানের পাশে প্রতিদিন রাতের বেলা এক ধরনের আওয়াজ শুনতাম। শূন্যের মাঝখানে কোনো এক আকর্ষণীয় শব্দ। কেমন যেন একটা রহস্যময় টান আমাকে সেখানে নিয়ে যেতে চেয়েছিল। আমি সেই টান এড়াতে পারিনি। এক রাতে সাহস করে ঠিক মধ্যরাতে বেরিয়ে পড়লাম। চারপাশে কোনো জনমানব নেই, শুধু কবরের পাথরের উপরে জ্যোৎস্না ক্ষীণ আলো। হঠাৎ শুনতে পেলাম সেই পুরনো শব্দটা, আর্তনাদের টানা ঝাপটানোর আওয়াজ, যেন তারা আমার চারপাশেই উঠছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মনের কিছু ভুল, কিন্তু তা না, কিছু একটা সত্যিই ছিল। আমি তার উপস্থিতি উপলব্ধি করতে পারলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল এক আর্তনাদ, মহান শক্তির এক রহস্য ভরা একটি শক্তি। তাদের ডানা যেন আরো ছায়ার মাঝে ঘুরপাক খাচ্ছে। তারা কবরের মধ্যে দিয়ে উড়ে বেড়ায়, আর আমি সেদিন
নিজ চোখে দেখলাম। আমি ফিরে এলাম, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। প্রতিদিন সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি আর্তনাদের জানার আওয়াজ শুনতে পাই। তারা হয়তো এখনো আমার দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। জীবনের অনেক রহস্যের মতো কিছু প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাইনি, কিন্তু আমি জানি আর্তনাদের রহস্যটা আসলে কি। জীবনের অনেক রহস্যের মতো কিছু প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি, কিন্তু আমি হয়তোবা একদিন তা আবিষ্কার করে ফেললাম। আর্তনাদের রহস্য আমাকে চিরকাল তাড়া করে বেড়াচ্ছে, আর তাড়া করে বেড়াবে। এই ধরনের ভৌতিক কাহিনী আপনারা যদি শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরো যদি এই ধরনের নতুন নতুন ভৌতিক কাহিনী অথবা আপনার কোনো জানা কোনো ঘটনা থাকে, এসএমএস, ভয়েস এসএমএস, আপনারা ইচ্ছা করলে আপনারা নিজ ভয়েস আমাদের সাথে পাঠিয়ে আমাদের শ্রোতাদেরকে শোনাতে পারেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই। শুনতে থাকুন আরজে নীরব আহমেদ 2.0 ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।